আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। মানে আলোচনাটা পুরোটাই থাকবে সূরা আল বাকারা আয়াত ২৯কে ঘিরে। আমরা চেষ্টা করব এই আয়াতের গভীরে যেতে, এর মানেটা বুঝতে, এর ব্যাখ্যা আর আজকের দিনের চিন্তাভাবনার সাথে এর যোগসূত্রটা খুঁজে বের করতে। একদম সহজভাবে। আচ্ছা, আয়াতটা হলো সূরা আল বাকারা আয়াত নম্বর ২৯। হুয়া আল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদ জামিআ থুম্মা ইস্তাওয়া ইলাস সামা ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এর বাংলা অনুবাদটা দাঁড়াচ্ছে, তিনিই সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে, মানে সবকিছু তোমাদের জন্যে সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন এবং সেগুলোকে ৭ আকাশে ঠিকঠাকভাবে সাজালেন, আর তিনি তো সবকিছু সম্পর্কেই জানেন। সহজ করে বললে ব্যাপারটা হলো পৃথিবীর সবকিছু মানুষের ভালোর জন্য বানানো। তারপর আল্লাহ আকাশকে ৭টা স্তরে সাজালেন, আর তিনি সব জানেন। কিন্তু মানে এই যে বলা হচ্ছে সবকিছু তোমাদের জন্য আর ৭ আকাশ, এর ভেতরে আসলে কি আছে? ঠিক এখানেই আয়াতটার মানে আসল গভীরতাটা। প্রথম যে অংশটা, সেখানে বলা হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে, এই ধরুন গাছপালা, পানি, বাতাস, খনিজ, এগুলো কোনো কিছুই এমনি এমনি তৈরি হয়নি। এগুলো সৃষ্টি করা হয়েছে লাকুম, মানে তোমাদের জন্য, মানুষের প্রয়োজনের কথা ভেবে। আমরা যদি একটু পরিবেশ বিজ্ঞানের দিকে দেখি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখব জীবনের জন্য যা যা দরকার, যেমন ধরুন অক্সিজেন নাইট্রোজেনের সঠিক অনুপাত, পৃথিবী থেকে সূর্যের যে দূরত্বটা, ওজোন স্তর, পানির চক্র, সব কিছু একদম নিখুঁতভাবে সেট করা। আয়াতটা কিন্তু এই ডিজাইন বা এই যে সুনির্দিষ্ট পরিকল্পনা, সেদিকেই ইঙ্গিত করছে। এটা আমাদের ভাবায় যে এই পৃথিবী বা এই জগৎ কিন্তু হঠাৎ করে তৈরি হয়ে যাওয়া কিছু না। হ্যাঁ, আসলেই তো। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। বিশেষ করে যখন ৭ আকাশ বা সাবা সামাওয়াত এই ধারণাটা আসে, এটা কি আসলেই ৭টা স্তর? নাকি এর অন্য কোনো মানে আছে? অনেকেই তো সংখ্যাটা নিয়ে একটু দ্বিধায় পড়েন, তাই না? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, ৭ আকাশ কথাটা কোরআনে বেশ কয়েকবার এসেছে। এর ব্যাখ্যা নিয়ে অবশ্য বিভিন্ন মত আছে। কেউ কেউ মনে করেন এটা আক্ষরিক অর্থেই ৭টা আলাদা জগৎ বা স্তর, যা হয়তো আমাদের জানা মহাবিশ্বরও বাইরে। আবার অনেকে বলেন আরবি ভাষায় ৭ সংখ্যাটা অনেক সময় আধিক্য বোঝাতে বা একটা পূর্ণাঙ্গ অবস্থা বোঝাতে ব্যবহার হয়। মানে অসংখ্য স্তর বা খুব সুন্দরভাবে সাজানো বিভিন্ন স্তর। হুম, আচ্ছা, আচ্ছা। আধুনিক বিজ্ঞান যেমন পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন লেয়ারের কথা বলে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এগুলো আবার মহাবিশ্বের বিশাল কাঠামোর কথাও বলে, যেমন গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ক্লাস্টার। তো এই আয়াতে বহু আগেই কিন্তু এই স্তরবিন্যাসের একটা ধারণা দেয়া হয়েছে। এটা দেখায় যে সৃষ্টিটা খুব গোছানো, পরিকল্পিত, কোনো এলোমেলো ব্যাপার নয়। হুম, বুঝতে পারছি। আর আয়াতের একদম শেষের অংশটা, ওয়াহুয়া বিকুল্লি শাইয়ে নালিম, অর্থাৎ তিনি সব কিছু সম্পর্কে সম্যক অবগত, মানে তিনি সব কিছু জানেন। এটা আসলে জ্ঞানের চূড়ান্ত একটা পর্যায় নির্দেশ করে। আজকের বিজ্ঞান যেখানে বিগ ব্যাংয়ের ঠিক আগের মুহূর্তে কি ছিল, বা ডার্ক ম্যাটার কি, কিংবা এই মহাবিশ্বের শেষ কোথায়, এসব প্রশ্নের উত্তর খুঁজছে, হ্যাঁ, এখনো অনেক কিছুই অজানা। ঠিক সেখানে এই আয়াত বলছে স্রষ্টার জ্ঞানের সব কিছুকেই ধারণ করে আছে। যা আমরা জানি, যা আমরা জানি না, বা যা জানার জন্য চেষ্টা করছি, কোনো কিছুই তার জ্ঞানের বাইরে না। তার অগোচরে কিচ্ছু নেই। তাহলে ব্যাপারটা কি অনেকটা এরকম দাঁড়ালো যে এই পুরো সৃষ্টি জগৎটাই একটা বিশাল, মানে খুব চিন্তাভাবনা করে করা একটা ডিজাইন, যেখানে পৃথিবীর সমস্ত সম্পদ মানুষের জন্য গুছিয়ে রাখা হয়েছে, আর আকাশকে অনেকগুলো স্তরে সাজানো হয়েছে খুব সুশৃঙ্খলভাবে। আর যিনি এটা করেছেন তিনি এর প্রতিটা ছোটখাটো বিষয়ও জানেন। একদম তাই। মূল কথাটা হলো, এই মহাবিশ্ব কোনো উদ্দেশ্য ছাড়া তৈরি হয়নি। এর প্রত্যেকটা অংশের মধ্যে একটা গভীর পরিকল্পনা আর প্রজ্ঞা আছে। পৃথিবী হলো মানুষের জন্য তৈরি করা একটা পরিকল্পিত জায়গা, আর আকাশগুলো হলো এক বিশাল গোছানো কাঠামো। আর এই পুরো সিস্টেমটার পেছনে আছেন একজন সর্বজ্ঞানী স্রষ্টা, যার জ্ঞান আর নিয়ন্ত্রণ সব জায়গায়। আমাদের এই জীবন, আমাদের অস্তিত্ব এই বড় পরিকল্পনারই একটা অংশ। হুম, আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। তবে একটা প্রশ্ন হয়তো মনে উকি দিতে পারে সবার। যদি এই মহাবিশ্ব সত্যিই এতটা পরিকল্পিত হয়, আর পৃথিবীর সবকিছু যদি আমাদের জন্য তৈরি করা হয়ে থাকে, তাহলে এই বিরাট আয়োজনে
আমাদের নিজেদের ঠিক কী ভূমিকা, আমাদের দায়িত্বটা কোথায়? এই প্রশ্নটা নিয়ে আমরা একটু ভাবতে পারি।